সকাল উঠে গেছি। সকাল সকাল উঠে ঘরের অন্যান্য যে কাজ ছিল করে নিয়েছি। আর সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে দিনের মতন ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকের ওয়েদার ভালো আছে, কিন্তু প্রচণ্ড একটা ঝোড়ো হাওয়া রয়েছে। যাই হোক, একটু বাজারে যেতে হবে হয়তো। সামান্য কিছু বাজার আছে, এমন কিছু বাজার নেই, সামান্য কিছু বাজার হয়তো করতে হবে। সিয়ান উঠে গেছে, সিয়ান সিলামিনি শুরু করে দিয়েছে, উঠে ছোটাছুটি করছে। ওকে ফ্রেশ করে দিয়েছি। আর আমি এবারে চুলকে আমাকে লেবু জল দিয়ে দিয়েছে, লেবু জলটা খেয়ে নিই। আজকে ওয়েদারটা অনেকটাই ভালো, রোদ উঠেছে, কিন্তু যখন তখন আবার বৃষ্টিও আসতে পারে। মেঘটা আকাশে অল্প অল্প মেঘ আছে, আর প্রচণ্ড ঝোড়ো হাওয়া রয়েছে। যাই হোক, যাই দেখি, একটু বাজারের দিকে যাব। আর সবাই দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। শ্রিয়াংশ, নমস্কার। শ্রিয়াংশ কে? হ্যাঁ, বলো আমি শ্রিয়াংশ। বলো আমি শ্রিয়াংশ। হ্যাঁ, বলো আমার হাত, আমার পা। হ্যাঁ, ভেরি গুড। সবাইকে টাটা করে দাও। এবার পিতা পুত্র করো। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। চা খেতে বসে গেলাম। চুমি চা দিয়ে দিয়েছে, এই যে চা। দাঁড়া, পুরো চাটা দেখিয়ে দিই। রচা, খুব রচা আর বিস্কুট। আর এই যে সিয়ানবাবু খাচ্ছে রচা বিস্কুট, ডুবিয়ে খাচ্ছে এই যে রচা আর বিস্কুট খাচ্ছে। 10টা 10 বেজে গেছে ঘড়িতে। বেরোচ্ছি এখন বাজারে। এখন একটু বাজারে যাচ্ছে, একটু মুদিখানার বাজার করতে হবে। ওই জন্য বেরোচ্ছি এখন। 10টা 10 বাজে। তো চলুন, দেখা হচ্ছে বাজারে গিয়ে। একদম কচি না, কতক্ষণ দিচ্ছি? 530 টাকা, একদম নরম। ওরে বাবা, দরকার নেই, থাক। তুই বেগুনটা ভালো হবে, অল্প করে নিয়ে যান। দরকার নেই বেগুন। না লাগবে না, একদম নরম। তো দেশি কুমড়ো নেই, না লাগবে না। চলে আসলাম বাজার থেকে, বাজার হয়ে গেছে। বাজার নিয়ে চলে আসলাম। টুকটাক একটু মুদিখানার বাজার ছিল, করে নিলাম। বাজার হয়ে গেছে, দেখি আবার দোকানে আসতে হবে। ছেলেরা সব কাজে বেরোবে, সব বেরিয়ে গেছে। আর একজন দোকানে যে আছে তাকে ছেড়ে দিতে হবে, ও যাবে ফিল্ডে। ওই জন্য আমি গিয়ে দোকানে বসবো। আজ মুদিখানার বাজার নিয়ে চলে এসেছি। সিয়ান্স সব বাজার বের করেছে, করে গুছিয়ে রেখেছে। এবার এক এক করে সব বাজার গুছাবে। এই যে বুয়াই আম কাটছে, গাছের আম। তার মধ্যে 2-3টে খারাপ হয়ে গেছে, না মুখ দাগ হয়ে গেছে। কি করে হলো বলো তো? কতগুলো আম মুখ দাগ হয়ে গেছে, অনেকগুলো আম নষ্ট হয়ে গেছে। একটু সবজি কাটছে, কাঁচা আম, টক ডাল খাবে, এই জন্য আম ডাল করবো। আর এই কাকুর ভাজা, কাকুর কাটা হয়ে গেছে। অনেকটাই বেলা হয়ে গেল। সিয়ান্সের বেলা টিফিন হয়ে গেছে, চুমকিও করছে। আর আমাকে এই যে দিয়েছে, ওটস দিয়েছে, আর আমটা হচ্ছে গাছের আমটা কাটলাম, দেখলেন, ওই গাছের আমটা একটু বড় হলে আরো মিষ্টি হয়। যাই হোক, খুব খারাপ মিষ্টি হয়নি। আর আকাশের ওয়েদারও ভালো নয়। যাই হোক, টিফিনটা করে নিই তাড়াতাড়ি। টিফিনটা করে নিয়ে একটু দোকানে যাব, তারপর আবার লাঞ্চের প্রিপারেশন করব।
গাছের পেঁপে 3টে পেরে এনেছিল ঝড়ের আগে, কিন্তু দুঃখের বিষয় শ্রেয়াংশ জানলা দিয়ে সে পেঁপে ফেলে দিয়েছে। এখন এই একটা আছে, আর একটা মনে আছে না, সকালে দেখছে পেঁপে নেই, পেঁপে কখন ফেলে দিয়েছে নিচে, নিচে গিয়ে দেখলো পাখিতে খাচ্ছে। কালকে মনে ফেলে দিয়েছে, আমরা কেউ খেয়াল করিনি। এর থেকেও বড় না পেঁপেটা, কি অবস্থা, এটা তো ছোট। গাছের পেঁপে ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলে দেয়, ঘরেও রাখার উপায় নেই উজ্জ্বলা। ছাদে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এই জন্য তুলতে আসলাম। বেশ ভালোই হাওয়া হচ্ছে, আর ওয়েদারটা পুরো মেঘাচ্ছন্ন আকাশ, দেখেন মেঘাচ্ছন্ন আকাশ, ভালোই হাওয়া দিচ্ছে। জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে গিয়ে কথা বলছি। জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে গিয়ে কথা বলছি। খেতে বসেছে, বুবাই বসেছে। ডাল দিয়ে খাও, ডাল দিয়ে খাও। কাকুর ভাজা শুধু খাবি? আজ এই টক ডাল করা হয়েছে আম দিয়ে, কাকুর ভাজা আর এই চিকেন। শুধু খাবি? ভাত দিয়ে খাও, ওই টক ডাল দিয়ে মেখে খাও। আচ্ছা থাকো, শুধু খাক। ও খাবে না, ও শুধু ভাত খাবে। দাঁড়া আমি দিচ্ছি। লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম দোকানে। আবার আজকে কাজের ছেলেরা সবাই চলে যাবে, ওই জন্য আমাকে দোকানে বসতে হবে। চলুন দোকানে গিয়ে কথা হচ্ছে। সব ছেলেরা এখন কাজে বেরিয়ে গেছে, বসে আছি দোকানে। ওয়েদারটাও মেঘলা মেঘলা, কিন্তু হাওয়া আছে, গরমও আছে। যাক, আশা করছি আজকে কাজটা শেষ করতে পারবো। সমস্ত কাজ লাইনটা পুরো 100% চালু হয়ে যাবে আশা করছি। এখন দেখা যাক, কারেন্টের উপর সব কিছু নির্ভর করে। যাই হোক, চিপস খাচ্ছিস? দাদা চিপস এনে দিয়েছে? হ্যাঁ রে বুড়ো, কে এসছে? কে এসছে? কোনটা দাদান? কোনটা? কই দাদান? আঙুল দিয়ে দেখা দাদান কোনটা? বুড়ো, ও ব্যস্ত এখন খেতে। জিজ্ঞাসা করছে দাদান, কি জিজ্ঞাসা করছে বুড়ো? এই তো চিপস খাওয়া হয়ে গেল তো, তাহলে আর সন্ধে যাবি না? সন্ধে আর বেরোবি না, মনে থাকবে? সন্ধে আর বেরোবি না। দে, রেখে দে। এতটা খেতে হবে না, এতটা খেতে হবে না, পরে খাবি, আবার পরে খাবি। এই পড়ে যাচ্ছে, নিচে পড়ে গেছে। আজ আমি রাখছি, তুই নিচে পড়ে গেছে। আস্তে আস্তে খা, কেউ খাবে না, নে আস্তে 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 খা। দাদান এসছে, দাদান এসছে, দে দাদানকে, দে দাদানকে, দে একটা, দে একটা, দে একটা, দে দাদানকে, দে। বলো হ্যাঁ। ডিস্টার্ব না তোর বুড়ো? উল্টো পাল্টা খাচ্ছিস কেন? চিপসটা পুরো খেয়ে নিলি? এটা কে? বলো দাদা। হ্যাঁ বলো দাদা, তুমি ভালো আছো? হ্যাঁ, দাদাকে জিজ্ঞাসা করেছিস? দাদা তুমি ভালো আছো? দাদা এসছে? হ্যাঁ দাদা এসছে। হ্যাঁ, আর দিনো, দিনো, দিনো কই? বল দাদা, দিনো কই? বল দাদা, দিনো কই? হ্যাঁ, দাদা দিনো কই? হ্যাঁ,
বাবা চলে যাচ্ছে, দেখে নামেন। বাবারা কলকাতায় ছিল, কলকাতা থেকে এসেই আজকে ফিরেছে। ফিরে একটু দেখা করে গেল চুমকির সঙ্গে, দেখা করে বেরিয়ে গেল। এখন ঘড়িতে প্রায় 8টা বাজতে যায়। দোকান থেকে আসলাম, এসে আবার শ্রিয়াংশকে নিয়ে একটু বেরোচ্ছি। শ্রিয়াংশ আর আমি যাবো বাজারে। বাজারে শ্রিয়াংশ আর আমি এখন বাজারে যাচ্ছি, তাড়াতাড়ি ঘুরিয়ে নিয়ে আসি। দেরি হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ঘোরার জন্য বেরোবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। হ্যাঁ বাবু, শ্রেয়াংশ খেতে বসেছে, বুবাই বসেছে, খেয়ে নাও বাবা। 12টা 45, দেরি হয়ে গেল অনেক। ডিনার কমপ্লিট করে উঠলাম, শ্রিয়াংশ শুতে গেছে, কুকা কুকা আওয়াজ করছে এখনো। যাই হোক, ও এখনো ঘুমায়নি, শুয়েছে। আর চুমকি একটু ফ্রেশ হচ্ছে, আর আমি বসবো এডিটিংয়ে। রোজকার যা কাজ সেটাই হয়, বুঝি বলি। যাই হোক, আর ব্লগটা বেশি বড় করছি না। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি।